জম্মু ও কাশ্মীর নাকি হিমাচল প্রদেশ, ভারতবর্ষের সবচাইতে সুন্দর রাজ্য কোনটি, এই নিয়ে তো তর্ক চলতেই থাকবে। তবে সাম্প্রতিক পরিস্থিতি অনুযায়ী কাশ্মীর নিয়ে যদি আপনার মনে একটুও দ্বিধা থাকে, সেক্ষেত্রে অনায়াসেই ঘুরে আসতে পারেন এই স্বর্গরাজ্য হিমাচল প্রদেশ থেকে। আমাদের হিমাচল সিরিজের প্রতিটা ভিডিও পর্বে আমরা তুলে ধরব হিমাচল প্রদেশের বিভিন্ন উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় পর্যটন স্থল। তাহলে চলুন শুরু করা যাক আমাদের হিমাচল সিরিজের প্রথম নিবেদন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 12ই মে 2025 আর আমি দাঁড়িয়ে আছি হিমাচল প্রদেশের সিমলাতে। আমাদের এই সিরিজের প্রত্যেকটি পর্বতে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সিমলা, কাসল, মানালির সমস্ত ডিটেলস এবং তার খুঁটিনাটি। আমাদের এই সিরিজের বিশেষত্ব হলো এই পুরো সিরিজটা আমরা নিজেরা কন্ডাক্ট করছি। কোনো ট্যুর অপারেটর বা কোনো ট্যুর প্যাকেজ বা কোনো গাড়ির প্যাকেজ এই সমস্ত কিছুই আমরা দেখাবো না। সম্পূর্ণ নিজেরা দায়িত্ব নিয়ে সবটা ঘুরবো, হোটেল নিজেরা বুক করব, গাড়ি নিজেরা বুক করব, কিভাবে ঘুরবো এবং সবচেয়ে কম খরচে ঘুরবো। মানে সিমলা কুলু মানালি বা সিমলা কাসল মানালি বললেই আপনাদের মাথায় যে খরচের চিন্তাটা আসে, সেই চিন্তাটা একেবারে ঝেড়ে ফেলে দিয়ে আমাদের এই সিরিজটা দেখা শুরু করুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর আপনিও ঝটপট এই প্ল্যানটা করে ফেলবেন আর ফ্যামিলিকে নিয়ে চলে আসবেন হিমাচলে বেড়াতে। তাই আর দেরি না করে আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন শুরু করা যাক আজকের সিমলা সিরিজের প্রথম পর্বের নতুন গল্প। 10ই মে 2025, এখন ঘড়িতে সময় ঠিক 9:40 আর আমি দাঁড়িয়ে আছি 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে। এই ট্রেন ধরে আজকে আমাদের যাত্রাপথ কালকা পর্যন্ত এবং সেখান থেকে আমরা চলে যাব সিমলা। আমাদের এবারের পুরো সিরিজটা আসছে সিমলা, কুলু, কাসল, মানালি এই সবটুকু জুড়ে। আর তারিখটা নিশ্চয়ই আপনারা শুনে বুঝতে পেরেছেন যে কোন পরিস্থিতিতে আমরা রওনা দিচ্ছি। আজ 10ই মে, ঠিক আজকে বিকেল 5টার সময় খানিকক্ষণ আগে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। সেই জন্য অনেকটা নিশ্চিন্ত মনে আমরা যেতে পারছি। যদিও হিমাচল প্রদেশের যে জায়গাগুলোতে আমরা ঘুরবো বলে ঠিক করেছিলাম সেখানে কোনো রকম রেস্ট্রিকশন বা কোনো রকম সতর্কতা ছিল না, কিন্তু তাও এরকম একটা পরিস্থিতিতে ওই দিকে যাওয়াটায় বাড়ির লোকজনেরও বেশ চিন্তা হচ্ছিল। যাই হোক, সবটা ভালোই হবে আশা করি। এবং যেহেতু এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে এবং যত দিন যাবে আরও স্বাভাবিক হবে, সেই আশা নিয়ে এবং ভারতীয় সেনাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের ব্লগটা শুরু করছি। এই ট্রেনের ব্লগ আমি বেশি করব না, আপনাদের সাথে কালকা থেকে সিমলা কিভাবে আমরা যাই এবং তারপরে সিমলায় প্রথম দিন আমরা কি করি সেই সমস্ত গল্প থাকছে। এই 12311 নেতাজি এক্সপ্রেস পূর্বে পরিচিত ছিল কালকা মেল হিসাবে। প্রত্যেক দিন ঠিক রাত 9:55 এই ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ে। ঠিক রাত 10টা বাজে আর আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম। এটা কিন্তু বহু পুরনো ট্রেন। এই ট্রেন প্রথম রান করেছিল 1855 সালের 1 জুলাই, মানে ব্রিটিশ পিরিয়ডে। এবং এই ট্রেনটাতে আমরা 6খানা রাজ্য কভার করব: ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লি। তো সেই কারণে এটা একটা ভীষণ লম্বা জার্নি হতে চলেছে, দারুণ একটা সুন্দর জার্নি হতে চলেছে আশা করি। যেহেতু আজকে আমরা বাড়ি থেকেই ডিনার সেরে এসেছিলাম, তাই ট্রেন ছাড়ার সাথে সাথেই প্রত্যেকে পাড়ি দিলাম ঘুমের দেশে। গুড মর্নিং। এখন ঘড়িতে সময় ঠিক সকাল 9:30। আমরা উঠেছি বেশ খানিকক্ষণ, ফ্রেশ হয়ে তারপরে ভিডিওটা করছি। নেমে পড়েছি প্রয়াগরাজ জাংশনে, যেটা দেখার এবং যেখানে নামার ভীষণ ইচ্ছা ছিল। নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোনের প্রয়াগরাজ জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নেতাজি এক্সপ্রেস এসছে একদম কারেক্ট টাইমে। 10 মিনিট এখানে দাঁড়াবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর জন্য এখানে একটা এসকালেটার রয়েছে, ঠিক তার সামনেই আমাদের কম্পার্টমেন্ট, মানে B2। এদিক থেকেও এক্সিট করা যায়। আর ড্রিঙ্কিং ওয়াটারটা ওদিকে রয়েছে। বিশাল বড় প্ল্যাটফর্মটা, মানে
প্ল্যাটফর্মে ঢোকা থেকে আর ট্রেনটা দাঁড়ানো পর্যন্তই 2 মিনিট সময় লাগলো। দারুণ লাগছে সত্যি, এখানে মানে এসে এখানে পা দিয়ে খুব ভালো লাগছে, সেই জন্য এতটা করে আপনাদের সাথে শেয়ার করছি। পরে অবশ্যই এখানে আসবো, নিরিবিলিতে এসে ভালো করে কভার করবো পুরো প্রয়াগরাজ আর মহাকুম্ভের যে জায়গাটা, সঙ্গমস্থল সব দেখাবো আপনাদের। চলুন এখন তাড়াতাড়ি ট্রেনে আবার উঠে পড়ি আর জলটলগুলো ভরে নিই। একটা কথা বলতেই হয়, এই নেতাজি এক্সপ্রেস কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে থেকে ট্রেনটিকে দেখে অতটা ইমপ্রেসিভ না লাগলেও ভিতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এমনকি আমাদের এই 29 ঘন্টার জার্নিতে বাথরুমটিও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ঘড়িতে এখন সময় ঠিক দুপুর 1:10। আমরা লাঞ্চ সেরে নিচ্ছি। এই ট্রেনটাতে প্যান্ট্রি কার আছে, তাই আমরা আর বাইরে থেকে খাবার আনানোর ঝামেলা করিনি। অর্ডার দিয়ে দিয়েছিলাম ওই 10:30-11টা নাগাদ। सब्जी देंगे, एक मिक्स रहेगा, दाल चावल पराठा। नॉन वेज में अंडा थाली है, चिकन। वेज मील कितना है? वेज मील कितने का है? वेज 160 का पड़ेगा आपका पनीर वाला, और अंडा 170, चिकन 180। একটা আমি নিয়েছি ভেজ মিল। এই যে হলো ভেজ মিলের চেহারা। ভাত আছে, ডাল আছে, একটা সোমপাপড়ি আছে, একটা সবজি তরকারি আছে, তার সাথে এরকম পরোটা দিয়েছে, একটা বা দুটো পরোটা আছে। এবার এটাতে অপশান ছিল, এই ভেজ মিলটার দাম পড়েছে 160 টাকা। আর তার সাথে হচ্ছে এই একটা এগ মিল নিয়েছি, সেখানে সবটাই যা যা এখানে আছে তাই, শুধু পনির, এখানে মাটার পনিরের জায়গায় এখানে দুটো ডিম দিয়েছে। আর এই যে এখানে আমি পরোটাটা নিয়েছি, এটার বদলে এখানে এক্সট্রা ভাত চাইলে ভাত দিত, মানে আইদার রাইস অর পরোটা। তো একটাতে পরোটা নেওয়া হয়েছে, একটা শুধু রাইস নেওয়া হয়েছে। এক থালিটার দাম পড়েছে 180 টাকা। তো আচ্ছা, রাইসটা যেটা দিয়েছে এটা দেখছি জিরা রাইস, প্লেন রাইস নয়। এই দীর্ঘ সময়ের ট্রেন যাত্রা আমার ভীষণ পছন্দের। সারা দিন চোখের সামনে থেকে কত মাঠ ঘাট, নদী, সেতু, পাহাড়, পর্বত, রাজ্য সব পেরিয়ে আমরা ছুটে চলি আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। এভাবেই সারা দিনটা কোথা থেকে যে শেষ হয়ে যায়। ঠিক সন্ধে নামার আগে আমরা একটু পকোড়া আর কফি দিয়ে সন্ধ্যের চাঁদ ওঠা দেখলাম। আজ বুদ্ধ পূর্ণিমা, তাই আকাশে বুদ্ধ পূর্ণিমার চাঁদ। দারুণ সুন্দর একটা ট্রেন জার্নি কমপ্লিট করে আমরা অবশেষে ভোরবেলা পৌঁছালাম কালকা স্টেশনে। ঠিক ভোর 5:15 আমাদের ট্রেন তার 2 ঘন্টা লেট জারি রেখে অবশেষে এসে পৌঁছেছে তার যাত্রাপথের একেবারে অন্তিম স্টেশন কালকাতে। এই কালকা স্টেশন অবস্থিত হরিয়ানায়, কিন্তু আমরা যাব হিমাচল প্রদেশের সিমলায়। কালকা থেকে সিমলা যাওয়ার জন্য আমরা এই কালকা স্টেশন থেকেই ধরে নেব টয় ট্রেন শিবালিক এক্সপ্রেস, যেটা ভোর 5:45 প্রত্যেক দিন এই কালকা থেকে ছেড়ে যায় সিমলার উদ্দেশ্যে। তাই আমাদের হাতে আর বেশি সময় নেই, 5:20 অলরেডি হয়ে গেছে। তাড়াতাড়ি যাই, শিবালিক এক্সপ্রেসে বসে পড়ি, তারপরে আরও বাকি কথা হচ্ছে। আমাদের ট্রেন এসেছিল প্ল্যাটফর্ম নাম্বার 2-তে, আর এই ট্রেনটা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 6-এ, মানে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট বেরিয়ে ডান দিকেই রয়েছে এই ট্রেন শিবালিক এক্সপ্রেস। এবং এখানে পরপর টয় ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে, একের পর এক ট্রেনগুলো ছাড়বে। এখান থেকে শিবালিক এক্সপ্রেস ছাড়াও সকাল 11:55-তে রয়েছে হিমালয়ান কুইন, তারপরে কালকা সিমলা এক্সপ্রেস। তো এরকম নানান ট্রেন রয়েছে, চাইলে আপনারা এই ট্রেনগুলো করে সিমলাতে চলে যেতে পারেন। এছাড়াও কালকা থেকে সিমলা যাওয়ার বাসও আছে, গাড়িও আছে, চাইলে সেটাতেও যেতে পারেন। এই ট্রেনে আমাদের মোটামুটি সময় লাগবে ওই 4 ঘন্টা 50 মিনিট মতন। আমরা উঠে পড়েছি আমাদের আজকের কালকা থেকে সিমলা যাওয়ার টয় ট্রেন শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে। আর আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে FC4। এই হচ্ছে কম্পার্টমেন্টের ভিতরটা, ভীষণ সুন্দর, খুব কোজি কম্পার্টমেন্টটা। ভেতরটা পুরো কাঠের আর কাঁচ দিয়ে, জানলাগুলোতে সুন্দর পর্দা দেওয়া রয়েছে, চাইলে পর্দা টেনে দেওয়া যাবে, সরিয়ে দেওয়া যাবে। আর সিটগুলোও বেশ কমফোর্টেবল। এইরকম সিট রয়েছে, 2:1 সিট রয়েছে, এদিকে দুটো এদিকে একটা। প্রত্যেকটা সিটের সামনেই কিন্তু ছোট্ট ছোট্ট একটা করে টেবিলের ব্যবস্থা রয়েছে। যদি মনে করেন যে এইটার সামনে টেবিল কোথায়, তাহলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চেয়ারটা আমি বসলাম, এটাকে চাইলে এরকম করে নেওয়া যাবে। সেক্ষেত্রে এখানে বসলে এখানে একটা ছোট টেবিল রয়েছে। আর এইখানে উইন্ডো সাইডের এই দিকের যে একটা করে সিট রয়েছে, এখানে একটা টেবিল
প্লাস এখানে জলের বোতল রাখার জায়গা ওদিকেও রয়েছে। আবার যদি দুজনে মুখোমুখি বসতে চান তাহলে এই সিটটাকে ওরকম করে মুখোমুখিও বসতে পারেন, বেশ সুন্দর। এই ট্রেনে কিন্তু আমাদের খাবারও মানে মিলও ইনক্লুডেড রয়েছে। তো এই জায়গাটাতে লাগেজ রাখার জায়গা প্লাস আমাদের যা খাবার দাবার দেওয়া হবে সেগুলো রাখা আছে প্রবাবলি। বেশ ভালো লাগছে, যদিও এখনও পর্যন্ত আমাদের দার্জিলিংয়ে টয় ট্রেন চড়ার সুবিধা বা সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু এই টয় ট্রেন জার্নিটা কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মেমোরেবল জার্নিজ হতে চলেছে। এবং এটা কিন্তু মোস্ট সিনিক একটা রুট, পুরো ইন্ডিয়ান রেলওয়েজের ভীষণ সিনিক এবং ভীষণ গৌরবের একটা জায়গা এই কালকা শিমলা এক্সপ্রেসের ন্যারোগেজ লাইনটা। এটা কিন্তু সেই ব্রিটিশার্স পিরিয়ডে তৈরি হয়েছিল। তো দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড, আমাদের সাথে পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো, সেই জন্য সাথে থাকুন, চলতে থাকুন। ছেড়ে দিল একদম 5:45 আমাদের ট্রেন শিবালিক ডিলাক্স এক্সপ্রেস ছেড়ে দিল কালকা স্টেশন। বাই বাই কালকা। ওই পাশে মোস্ট প্রবাবলি হিমালয়ান কুইন দাঁড়িয়ে রয়েছে যতদূর আমার মনে হচ্ছে। হাই, আমার সিটটা সেই পিছন দিকে, ওখান থেকেও ভালো দেখা যাবে, সব দিক থেকেই বাইরেটা দেখা যাবে, কিন্তু এদিকে স্টেশনটা রয়েছে এখন, সেজন্য এখান থেকে উঁকি মারছি। দারুণ লাগছে। আর সবে এখন সকালটা হচ্ছে, এখন কিন্তু টেম্পারেচার ভীষণ ভালো, মানে এখানে হয়তো কত হবে, ওই 25 ডিগ্রির আশেপাশে হবে, 20-24 ডিগ্রির আশেপাশে হবে। এই যে কালকা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার। বারোখ বলে একটা স্টেশনে গিয়ে দাঁড়াবে মাঝখানে, তারপরে একেবারে ডিরেক্ট সিমলাতে যাবে। এখানে পরপর ন্যারোগেজের ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, ন্যারোগেজ লাইনের ট্রেনগুলো। বসে পড়েছি আমাদের সিটে, এই হলো সিট। এই জানলাগুলো কিন্তু খোলা যায়, এই যে বন্ধ খোলা, ওপরের দিকে যত উঠবে তত তো ঠান্ডা হতে থাকবে। এখন খুব প্লিজেন্ট ওয়েদার। এই ট্রেনে কিন্তু এসি নেই, আর এসির প্রয়োজনও নেই। আমাদের ট্রেনটা তো একটু লেট করেছে বলে, তাই সে না হলেও তো আমরা 3টের সময় চলে আসতাম, সেক্ষেত্রে আমাদের হাতে 2 ঘন্টা 45 মিনিট সময় থাকতো কিন্তু। আর এই ট্রেনটা মানে শিবালিক ডিলাক্স এক্সপ্রেস কিন্তু মানে নেতাজি এক্সপ্রেসের সাথে কানেক্টিং ট্রেন। ওই ট্রেনটা না আসলে এই ট্রেনটা ছাড়ে না, কারণ ওই ট্রেনের প্যাসেঞ্জারই এই ট্রেনে ধরে যায়। আর এরপরে 11:55 সকাল 11:55-তে রয়েছে হিমালয়ান কুইন। এখান থেকেই বাইরের দৃশ্যটা দেখুন, কৃষ্ণচূড়া, পাহাড়, ইউক্যালিপটাস, ওয়াও অ্যামেজিং। আমাদের এই কম্পার্টমেন্টটাতে না প্রচুর সিট ফাঁকা মানে আছে। আমি দেখেছিলাম প্রথমে ওয়েটিং প্রচুর ছিল, মানে 34-35 এরকম, কিন্তু যেহেতু এইরকম একটা ঘটনা ঘটেছে সেজন্য প্রচুর ক্যান্সেলেশন হয়েছে। আর সবাই মানে এই কম্পার্টমেন্টে যারাই আছেন প্রত্যেকেই কলকাতার বাসিন্দা, বাঙালি। একদম আমরা ফাঁকা ফাঁকা যাচ্ছি আর কি। দারুণ আমাদের জার্নি সবে শুরু হয়েছে, আমরা এত এনজয় করছি যে কি বলবো, মারাত্মক এক্সাইটেড। হ্যাঁ, এই দরজাটা দিয়ে আমরা উঠেছি, ঠিক আছে। এর ঠিক উল্টো দিকে একটা দরজা রয়েছে, দুদিকে যদি মানে যেদিকে স্টেশন পড়বে সেদিকে নামার জন্য। আর যাই হোক, এই হচ্ছে টয়লেট রয়েছে এবং বেশ সুন্দর টয়লেটটা দেখুন, এরকম সুন্দর একটা ছোট্ট কোমোড, আর ওইদিকে একটা কি সুন্দর স্টিলের বেসিন, তাতে হ্যান্ড ওয়াশ, তার উল্টো দিকে আবার আয়না, টিস্যু পেপার, এইদিকে হ্যান্ড শাওয়ার, সবই রয়েছে। বেশ ভালো ব্যবস্থা। আমরা ওটাই টেনশন করছিলাম টয়লেটটা নিয়ে, তো এটা নিয়েও কোনো চাপ নেই। আমি যেটা বলছিলাম যে আমাদের এই টিকিটের সাথে মিল অ্যাভেলেবেল রয়েছে, ইনক্লুডেড রয়েছে। তো আপাতত টিটি স্যারই নিজে এখন এই ছোট্ট বিস্কিট আর একটা কী দিয়েছে, এটা টি কিট আর জলের বোতল দিয়েছে। আর কি দেবেন জানি না, তবে উনি নিজেই সার্ভ করছেন যেহেতু আর কেউ নেই। আর একটা কথা, যেটা এই টিকিটের প্রাইস আমাদের পড়েছে 595 টাকা করে পার হেড। আর এই ট্রেনটাতে কিন্তু পুরোটাই ফার্স্ট ক্লাস টিকিট, মানে সবটাই ওই 595 টাকার টিকিটই আছে, এছাড়া অন্য কোনো টিকিট নেই। তবে চিন্তার কিছু নেই, কালকা শিমলা এক্সপ্রেস যেটা রয়েছে তার 2S-এ কিন্তু টিকিটের মূল্য মাত্র 65 টাকা। চাইলে আপনারা ওই ট্রেন ধরেও চলে যেতে পারেন যদি আপনাদের বাজেটের সমস্যা থাকে বা যদি এই টয় ট্রেনের এক্সপিরিয়েন্স না করতে চান। তবে আমি বলবো যে যাই হয়ে যাক না কেন, এই ট্রেনে আসুন। দেখুন, এক্ষুনি একটা টানেল দিয়ে বেরোলাম, এরকম 103টে টানেল রয়েছে আমাদের এই যাত্রাপথে, যার মধ্যে কারেন্টলি 102খানা টানেল একদম অ্যাভেলেবেল বা কাজ করছে। এছাড়াও এই টোটাল যাত্রাপথে
প্রায় 900-র ওপরে কার্ভস রয়েছে, 969টা ব্রিজ রয়েছে, আর 20টা অপূর্ব সুন্দর পিকচারেস্ক স্টেশন রয়েছে। তবে মানে এই যাত্রাপথটা যে কতখানি সুন্দর সেটা এখানে না বসলে বোঝা যাবে না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু পরপর 2টো টানেল পেরিয়ে এলাম। যাই হোক, আমরা এবার টুকটুক করে একটু ব্রেকফাস্ট করি। সকালে তো কিছুই খাওয়া দাওয়া হয়নি। এরকম আশপাশের ভিউ দেখতে দেখতে আর সবে সকাল হচ্ছে, সূর্যের প্রথম আলোটা পাহাড়ের ওপর পড়ছে, পুরো জনপদের ওপর পড়ছে, কি যে অপূর্ব লাগছে, অপূর্ব। আচ্ছা, দারুণ একটা জার্নি করছি। হ্যাঁ, আমরা খুব মজা করে আমরা জার্নি করছি। আর যেটা বলছিলাম যে সহযাত্রীরা সবাই বাঙালি, তো এখন সাথে পেয়ে গেছি এরকমই একজন বাঙালি দিদিকে। ওনার নাম প্রথমে জেনে নেব। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে জয়তী মণ্ডল। কোথা থেকে আসছে? আমি বেহালা পর্ণশ্রী, কলকাতা। আচ্ছা, তো কেমন লাগছে? মানে আমরা তো খুবই মজা করছি, কিন্তু ক্যামেরার জন্য বা দর্শকদের জন্য বলুন যে কেমন লাগছে। অ্যাকচুয়ালি কি এই ট্রিপটা আমরা সত্যি একটু হয়তো কষ্ট হয়, কিন্তু এই ট্রিপটা কিন্তু ভীষণই ভালো। মানে সাইট সিনগুলো মানে ভীষণই খুবই সুন্দর লাগছে। মানে আমাদের তো ভীষণই ভালো লাগছে, আর আমরা মজা করতে করতে যাচ্ছি। এরপরে আপনারা আসুন, কমেন্ট করবে সবাইকে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম সবাইকে রেকমেন্ড করবে। আরও খুবই মিষ্টি একটা মেয়ে, আমি যা দেখছি মানে মানে ক্যামেরার, আমরা সবসময় ক্যামেরার মানে মানে সামনে দেখি, কিন্তু ভেতরে মানে বাইরেটাও দেখছি। যাই হোক, খুব মিষ্টি মেয়ে আর খুব মিশুকে মেয়ে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবে। আর আমাদের সাবস্ক্রাইবারদেরকে একটু বলো, মানে দর্শকদেরকে একটু বলো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব। অবশ্যই, ও কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি, সবার কথা ভেবে ও দেখলাম ব্লগসগুলো বানায়। এটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, আপনাদের খুবই সুবিধা হবে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এই শিবালিক এক্সপ্রেস কালকা থেকে সিমলার মধ্যে মাত্র 3টি স্টেশনে দাঁড়ায়। প্রথম স্টেশন হলো ধরমপুর হিমাচল, যেখানে এই ট্রেন মাত্র 2 মিনিটের জন্য দাঁড়াবে। তারপর দাঁড়াবে বারগ নামক স্টেশনে মাত্র 5 মিনিটের জন্য, এবং তারপর দাঁড়াবে সোলান নামক স্টেশনে আবারও 2 মিনিটের জন্য। তারপর একেবারে গিয়ে দাঁড়াবে সিমলাতে। দেখতে দেখতে আমাদের শিবালিক এক্সপ্রেস চলে এলো তার যাত্রাপথের প্রথম স্টপেজ ধরমপুর হিমাচল স্টেশনে। এখানে স্টপেজ টাইম এতটাই কম যে এখানে আর আমরা নামলাম না। আচ্ছা, আমাদের সেকেন্ড রাউন্ডের সেকেন্ড রাউন্ডের খাওয়া দাওয়া চলে এসেছে। এই কি দিয়েছে আমাকে একটু বলো তো। দেখতে হবে। একটা স্যান্ডউইচ দিয়েছে, ব্রেড, এখানে একটা মাজা, কেচাপ, বাটার, আর একটার মধ্যে আছে একটা অমলেট। ননভেজের মধ্যে পড়েছে এটা। ব্যাস এই কটাই দিয়েছে। ব্যাস এই নিয়ে আমরা মোটামুটি আমাদের ব্রেকফাস্ট সেরে নেব। দিয়ে দিয়েছে সবাইকে। হ্যাঁ, বলেছে বাটার। আমার পরে কথা হবে। আমরা বারগ স্টেশনে ঢুকছি। বারগ স্টেশনে ঢোকার জাস্ট আগে যে টানেলটা দিয়ে বেরোলাম, এটা হচ্ছে লংগেস্ট টানেল। মানে এই রুটের পুরোই 94 কিলোমিটার রাস্তার মধ্যে লংগেস্ট টানেল। আর এটা হচ্ছে স্টেশন। বাবা, এই স্টেশনটা পুরো সে মানে ছবির মতো, সিনেমার সেট যেন। এই স্টেশনে 5 মিনিট দাঁড়াবে আমাদের ট্রেনটা। চলো নামি।
নেমে পড়েছি বারক স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, পুরো ছবির মতো সুন্দর। এখানে আবার এত সুন্দর সব টিফিন বিক্রি হচ্ছে, চাইলে এখান থেকে আপনারা কিছু কিনতেও পারেন। অনেক কিছু বিক্রি হচ্ছে, ম্যাগিও পাওয়া যাচ্ছে। বেশ ভালো পরিবেশ। এখানে 5 মিনিট দাঁড়াবে তো সকলের ছবি টবি তোলার বিশাল তাড়া। এরকম একটা পরিবেশে তো কেনা ছবি তুলতে যায়। আমাদের ছবি ভিডিও সব কিছু করতে হবে, যেন তাড়াতাড়ি করছি সব। যেটা বলছিলাম যে আমাদের এখানে কিন্তু সকলেই বাঙালি সহযাত্রী, আর প্রত্যেকেই ভীষণ এনজয় করছেন। সেরকম আরেকজনের কাছ থেকে জেনে নেব যে এই জার্নিটা ওনার ঠিক কেমন লাগছে। দাদা নমস্কার, কোত্থেকে আসছেন আর কি নাম? আমার নাম সৌভাগ্য ব্যানার্জি, আমি বেহালা পাটকপাড়া থেকে আসছি। আমার সঙ্গে আমার ফ্যামিলি আছে এবং আমরা খুব এনজয় করছি। উই আর এক্সট্রিমলি এক্সাইটেড। দিস ইজ অ্যান এক্সপিরিয়েন্স অফ এ লাইফ টাইম। এই টয় ট্রেনের এই জার্নিটা, আমরা এখন সিমলায় যাচ্ছি ফ্রম কালকা। দিস ইজ অ্যান এক্সপিরিয়েন্স অফ এ লাইফ টাইম। প্রত্যেকের একবার অন্তত জীবনে, একবার কেন একাধিকবার এই জার্নিটা এক্সপিরিয়েন্স করা উচিত। একদম অ্যাগ্রিড। ইটস ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের এই সোলান স্টেশনটাতে 2 মিনিট দাঁড়িয়েছিল। আমরা লাফিয়ে নেমে আর দুটো ছবি তুলতে না তুলতেই আবার ছেড়ে দিয়েছে। এখানে মাত্র ওই 2 মিনিট মতন স্টপেজ টাইম ছিল। এই হচ্ছে স্টেশন। এত কিউট, এত ছবির মতো সুন্দর না, মানে ঠিক পোষাচ্ছে না এখানে 2 মিনিট। অন্তত 8 ঘন্টা করে এখানে স্টপেজ দেওয়া দরকার ছিল প্রত্যেকটা স্টেশনে। কেমন লাগছে আগে বলুন, তারপর বাকি কথা। দারুণ দারুণ, মনে হচ্ছে মনে একদম প্রেমে ভরে যাচ্ছে। তাই না? একদম। আপনি তো দারুণ গান গাইছিলেন, আমাদের দুকলি শোনান। চলেছি একা কোন জানা, চলেছি আমি লে 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 লা লা লে 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 লা লা লে লা লে লা লা লে লা লে লা লে 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 চলেছি একা। মানে ব্যাপার হচ্ছে গানের কলিগুলো ভুলে গেছি, তাই মনের আনন্দ আছে তাই গিয়ে দিলাম। কোনো ব্যাপার না, আমাদের খুব ভালো লাগলো। মানে এখন আপনারা সিমলায় যাচ্ছেন, সিমলা থাকবেন তাই? একদম, খুব সুন্দর। আপনাদের বাজেট ফ্রেন্ডলি করে একদম কিভাবে ট্যুর করা যায় এনারা গাইড করে দেবেন। থ্যাংক ইউ। আপনার নামটা বলুন আর কোথা থেকে? আমার নাম সমীর মণ্ডল, আমরা এসেছি পণ্যশ্রী বেহালা থেকে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। ওয়েলকাম, আপনারাও সুস্থ থাকবেন, আপনারা আরও এরকম ব্লগ বানান, আমরাও দেখবো। অবশ্যই। থ্যাংক ইউ। আমরা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, আরও একটা টানেলের মধ্যে থেকে বেরোলাম, আর দাদার সাথেই রয়েছেন ওনার ওয়াইফ, ওনার সাথেও একটু কথা বলে নেবো। দিদি নমস্কার, নামটা বলুন আর আপনার এক্সপিরিয়েন্সটা। আমার নাম অতসী ব্যানার্জি। খুবই ভালো লাগছে, এত সুন্দর দৃশ্য। এই ফার্স্ট টাইম আমি এই টয় ট্রেনে, খুবই ভালো লাগছে। ছবির মতো সুন্দর চারিদিক। ছবিতেও মানে ক্যামেরাতেও মনে হয় এতটা সুন্দরভাবে ধরা পড়ছে না যতটা আমরা সামনে দেখছি। আমরা অনেক ভিডিও দেখেছি কিন্তু এতটা আশা করিনি, সত্যি তাই, খুবই সুন্দর। আপনারা সবাই আসুন, একবার অন্তত ঘুরে যান, খুবই ভালো লাগবে। একদম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Ready? 1 2 3 go. Exciting! Amazing! কেমন লাগছে? অনেক ভালো লাগছে। Fantastic! হ্যাঁ, Is it fantastic? হ্যাঁ, অনেক ফ্যান্টাস্টিক। অনেক fantastic. আর তারা কি ভারী। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। কি নাম? সানভ মন্ডল। এই তোমার নাম কি? তথাস্তু? হ্যাঁ। ওলে বাবা। আর তোমার নাম কি? ত্রয়ম্বিকা ব্যানার্জি। কোন ক্লাস? 5।
এই বন্ধ কর। ছাগা দিতে আমাকে দেখি বন্ধ করে দাও সব এসে ও বাপরে ওটা আরো বড়। ঠিক 10:40 বাজে আর আমরা নেমে গেছি সিমলা স্টেশনে, মানে 10:40-এ আমরা সিমলা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমাদের নামতে নামতে ব্যাগপত্র নামাতে নামাতে 10:45 হয়ে গেছে। এই যে এই হলো স্টেশনটা, ভীষণ ভালো লেগেছে। আর এই জার্নিটা এত 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 ভালো ছিল যে কি বলবো, কোনো দিনও ভুলবো না এই জার্নিটা, এবং আবার আসবো। আপনারাও আসবেন, এই জার্নিটা করবেন, আপনাদের দুর্দান্ত লাগবে। সাথে যদি বাচ্চারা থাকে তাদেরকে নিয়ে আসবেন, খুব খুব এনজয় করবে। সবথেকে যেটা আমার ভালো লেগেছে যে পুরো জায়গাটা এত ওয়েল মেনটেন্ড, মানে রাস্তাঘাট থেকে যে জায়গা থেকে ট্রেনটা এলো, যে ছোটো ছোটো স্টেশনগুলো এত ওয়েল মেনটেন, মানে এক টুকরো প্লাস্টিক কাগজ ওনারা কোথাও ফেলতে দিচ্ছেন না। আর এই ট্রেন, মানে এই যে টয় ট্রেনে করে আমরা এলাম, এই ন্যারোগেজ লাইন, এই ন্যারোগেজ লাইনটা তৈরি হয়েছিল 1898 থেকে 1903 সাল, মানে ব্রিটিশ পিরিয়ডে। তখন এই সিমলা ছিল ব্রিটিশদের সামার ক্যাপিটাল, এবং সেই জিনিসপত্র নিয়ে আসার জন্য, কানেক্টিভিটি তৈরির জন্য ওনারা তখন এই ন্যারোগেজ লাইনটা তৈরি করেছিলেন। এবং সেই 1903 সাল থেকে এই ট্রেন চলছে। 2007 সালে এসে এই ট্রেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে। খুব ভালো লাগলো। এবার এই স্টেশন থেকে বেরিয়ে আমরা সিমলার হোটেলে যাব। কোন হোটেলে উঠি, সেটা মল রোড থেকে কতটা দূরে, সবটাই আপনাদের সাথে ডিটেলটা শেয়ার করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আর আমাদের সাথে চলতে থাকুন। এই হলো সিমলা টয় ট্রেন স্টেশন। এখান থেকে নেমে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি ওপরের দিকে। আর এই দাদাদের পিঠে লাগেজ, ওনারা এই এতগুলো ব্যাগ নেবার জন্য 60 টাকা চেয়েছেন মল রোড অবধি যাওয়ার জন্য। তো এই রাস্তা দিয়ে আমরা এখন মল রোডের দিকে যাচ্ছি। স্টেশনের বাইরের ওই করিডোরটা থেকে বেরিয়ে বাইরে এই রকম গাড়ির স্ট্যান্ড রয়েছে। যাদের প্যাকেজ ট্যুর আছে বা গাড়ি বুকিং আছে আগে থেকে, তারা কিন্তু এখান থেকেই গাড়ি পুরো মানে গাড়িতে উঠে যাচ্ছেন। এই রাস্তা দিয়ে এলাম। এই রাস্তা দিয়ে একদম উঠেই সামনে বাঁদিকে এই যে বিশাল বিল্ডিংটা, এটা হচ্ছে হিমাচল প্রদেশের বিধানসভা। চলে এসছি আমরা আমাদের আজকের হোটেল, একদম ম্যাল রোডের গায়েই বলতে পারি, হোটেল প্রকাশ। যে রুমটা আমি নিয়েছি, রুমটা বেশ ভালো লেগেছে। পুরো রুমটা বেশ বড় সড়ো। এটা 3 বেডের একটা রুম, 3 জন থাকতে পারবেন। এখানে একটা বড় মানে ডাবল বেড রয়েছে, কিং সাইজ বেড রয়েছে, যেখানে অনায়াসে 3 জন থাকতে পারবেন। প্লাস তার পাশে আরেকটা সিঙ্গেল বেডও রয়েছে, মানে 4 জনও থাকা যেতে পারে আর কি। আবার তার পাশে একটা ছোট্ট বসার সোফা মতন রয়েছে। আর এই পাশে একটা সেন্টার টেবিল টাইপের রয়েছে, যার উপরে মেনু কার্ড দেওয়া রয়েছে। তার ঠিক ওপরে রয়েছে টিভি। সবচেয়ে ভালো এই রুমটার যেটা, প্রচণ্ড সুন্দর খোলামেলা এবং খুব সুন্দর ভিউ আছে। আমি আগে ভিউটা দেখিয়ে দিই, তারপর বাথরুম দেখাচ্ছি। এই হলো রুম থেকে ভিউ। এইখানে এটা খোলা যাবে, হ্যাঁ, এই যে সামনে দারুণ সুন্দর একটা ভ্যালি ভিউ আছে। এইটা আমার বেশ ভালো লেগেছে। এখানে বড় একটা আয়না রয়েছে, সাজগোজ রাখার জিনিস, টেবিল ফ্যানও দেওয়া রয়েছে যদি খুব গরম পড়ে। না হলে এমনিতে এখন খুবই প্লেজেন্ট ওয়েদার, দরকার নেই। একটা লাইট রয়েছে। আর এই হলো বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ বড়, শুকনোই আছে, মজা করে ঢুকে গেলাম। বাথরুমটা বেশ বড়। এখানে একটা আয়না, তার সামনে বেসিন, তার সামনে একটা লাইট, লাইটের সুইচ এর মধ্যেই, বাথরুমের মধ্যেই। এখানে শাওয়ার, এখানে হট ওয়াটারের ব্যবস্থা এবং বিশাল বড় একটা গিজার, কোমোড রয়েছে, তার ঠিক উপরে বিশাল বড় একটা গিজার রয়েছে, এয়ার এক্সস্টার রয়েছে, আর পাশে ঘষা কাঁচ রয়েছে। এই হচ্ছে টোটাল রুমের চিত্র। আমার বেশ ভালো লেগেছে এই বেশ বড় সড়ো খোলামেলা রুমটার। ভাড়া আমাদের পড়েছে 1800 টাকা। আমরা 1 দিনের জন্য ভাড়া নিয়েছি, সেজন্য একটু বেশি পড়েছে। যদি 2 দিনের জন্য এই রুমটা ভাড়া নিতাম, সেক্ষেত্রে 1600 টাকা করে পার নাইট পড়তো। আমার মনে হয় একদম ঠিকঠাক এই ভাড়াটা।
আর যদি এনাদের সাথে ঘোরাঘুরি গাড়ি আরও সমস্ত প্যাকেজ করেন মানালি ফানালি পর্যন্ত, সেক্ষেত্রে আরেকটু হয়তো কম হবে। 1800 টাকা আমার মনে হচ্ছে ফেয়ার ডিল। এই রুমে যদি আপনারা আসতে চান বা এই হোটেলে আসতে চান, আমি নাম্বার দিয়ে দিলাম, চলে আসতে পারেন, একদম ম্যাল রোডের ওপরেই। স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর আমাদের খাবার কিন্তু রুমেই সার্ভ করে দিয়ে গেছে। তার মানে এখানে রেস্টুরেন্ট এরিয়া আলাদা করে নেই, রুম সার্ভিস। খাবার আমি অর্ডার করেছিলাম, কি খাবারটা এসেছে একবার দেখিয়ে নিই। এই হলো আমার আজকের লাঞ্চ। অনেকটাই খাবার দিয়েছে, একজনের জন্য টু মাছ। 1 প্লেট, এটা হচ্ছে ভেজ থালি, ঠিক আছে, 1 প্লেট ভাত, তার সাথে ডাল, সবজি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পাঁপড়। এইটার পুরোটার দাম হচ্ছে 200 টাকা, এই ভেজ থালিটার দাম। আর এই যে অমলেটটা, প্লেন একটা অমলেট দিতে বলেছিলাম, এটার দাম হচ্ছে 40 টাকা। প্রথমে ভেবেছিলাম যে 200 টাকাটা মানে অনেক বেশি, কিন্তু প্রচুর খাবার দিয়েছে, মানে এটা একজনের পক্ষে কখনোই খাওয়া সম্ভব নয়। আমি তো পারবোই না, দুজনের এনাফ হয়ে যাবে। এই খেয়ে আপাতত লাঞ্চ করে বেরোবো, ম্যাল রোডের দিকে যাব, তারপরে ম্যালটা ঘুরিয়ে দেখাবো। আর আজকে সারাদিন কি কি দেখি সবটাই দেখাবো, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ম্যালের দিকে। ম্যাল রোডের ওপরেই যেহেতু হোটেলটা, একদম হোটেলের সামনে থেকে দেখুন, এই হচ্ছে হোটেল প্রকাশ, তার ঠিক পাশে হচ্ছে সিমলা স্টেট ব্যাংক। তার পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা 2 মিনিট গেলে পুরো ম্যালে যাব আর কি। এটা পুরোটাই হচ্ছে ম্যাল রোড। আচ্ছা, এখন কিন্তু ঘড়িতে সময় 3:10, আর দারুণ ওয়েদার, দারুণ। ম্যাল রোড ধরে যখন উঠছি, দারুণ সুন্দর ছোট ছোট দোকান রয়েছে যেমন রাস্তার ধারে, ঠিক সেরকম এখান থেকে দারুণ লাগছে। পুরো সিমলাটাকে যা অপূর্ব লাগছে দেখতে, এত অপূর্ব লাগছে দেখতে যে আমরা শুনেছি সিমলায় যে বাড়িগুলোকে দেখা যায় পাহাড়ের গায়ে, পুরো ছোট 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 বাড়ি, ওগুলোকে বাক্স বাড়ি বলে, কারণ মনে হয় যেন ছোট্ট ছোট্ট একটা করে বাক্স পাহাড়ের গায়ে সেট করে দেওয়া হয়েছে। দূর থেকে দেখতে সেরকমই লাগছে। এত সানি আর এত ক্লিয়ার ওয়েদার রয়েছে, আমরা পুরো ভিউটা দেখতে পাচ্ছি, এত অপূর্ব। হিমাচল প্রদেশকে বলা হয় ফ্রুট বোল অফ ইন্ডিয়া, এবং কেন বলা হয় হিমাচলে বেরোলেই বুঝতে পারবেন। এরকম ফ্রেশ ফ্রুটস বিক্রি হচ্ছে রাস্তার ধারে ধারে প্রচুর। আমাদের হোটেল থেকে ওই 5-7 মিনিট মতো পায়ে হেঁটে আমরা একদম ম্যালে চলে এসেছি। ভীষণ সুন্দর রাস্তাটা দিয়ে এলাম। এইখানে সেই বিখ্যাত অ্যান্টিক ঘড়ি, সেই সুন্দর রাস্তা, ঠিক এর উল্টো দিকে ফরেন রেজিস্ট্রেশন অফিস রয়েছে, আর একদম ম্যালের কাছে এখন আমরা যাচ্ছি। এত কাছে হোটেল নেওয়ার এটাই সুবিধা, দিনের ভিউও পাবো, সন্ধ্যের পরের ভিউও দেখাবো আপনাদের। এখন আমরা চলে এসেছি একদম ম্যালের মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ সিমলার টাউন হলের সামনে। এই যে এটার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাউন হল, আর এর নিচে রয়েছে সিমলা হাই এন্ড ক্যাফে। একদম সেই ব্রিটিশার্স যুগে চলে গেছি মনে হচ্ছে। এই জায়গাটার এমন একটা অদ্ভুত ফ্লেভার রয়েছে, মানে আমাদের দার্জিলিং ম্যাল আর এই ম্যালের অনেক অনেক তফাৎ, সেটা এখানে আসলে বোঝা যাবে। সিমলা ম্যাল চত্বরে দাঁড়িয়ে আছি, দারুণভাবে ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম সেই বিখ্যাত 3 ইডিয়েটস এবং নানান সিনেমায় দেখা সিমলা চার্চের সামনে। চার্চের পিছনেই দেখা যাচ্ছে হনুমান টপ, ওখানেও আপনারা যেতে পারেন। এখান থেকে আরেকটু উপরে উঠলেই হনুমান টপ। অ্যাকচুয়ালি হনুমান টপটা হচ্ছে পুরো সিমলার সবথেকে হাইয়েস্ট পয়েন্ট। আর ঠিক এর উল্টো দিকে খানিকটা রাস্তা দিয়ে নিচে চলে গেলে সিমলা কালীবাড়িতেও যাওয়া যায়, সেখানেও আমরা যাব। এখন এই রাস্তাটা একদম চার্চের সামনে, রাস্তাটা রেনোভেশনের কাজ হচ্ছে, এই জন্য এইখানটার লুকটা একটুখানি অন্যরকম লাগছে। তবে আদারওয়াইজ কিন্তু আমি বলবো পুরো এই ম্যাল চত্বরটা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও এতটুকুনি ধুলো ময়লা প্লাস্টিক কিচ্ছু পড়ে নেই। এটা আমার ভীষণ ভালো লাগছে, মানে এই জায়গাতে এসে মনে হচ্ছে না যে আমি ইন্ডিয়াতে রয়েছি, একটা আউটসাইড অফ কান্ট্রি ফিল আসছে, দারুণ লাগছে, দারুণ। আচ্ছা, এখানে কিন্তু ম্যাল ঘোরার সাথে সাথে নানান ধরনের অ্যাক্টিভিটি আছে, আপনি হিমাচলি সাজ সেজে ছবি তুলতে পারবেন। এদিকে খাওয়া দাওয়ার দোকান আছে, এমনিতে তো স্ন্যাক্সের দোকান প্রচুর আছে, একদম চার্চের সামনেই দুদিকে স্ট্রবেরি আইসক্রিম সুইটকর্ন এটা সেটা দোকান আছে। আর এইখান থেকে পুরো সিমলা শহরের ভিউটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর ঠিক সন্ধে হয়ে যাওয়ার পরেও দেখাবো। দুটো ভিউই অনবদ্য। এইখান থেকে এই পুরো ভিউটা
পুরো সিমলার ভিউটা এইরকম লাগছে এখন, অনবদ্য অপূর্ব। এখন একদম ঠান্ডা মিষ্টি একটা হাওয়া দিয়েছে, সুন্দর সানি ওয়েদার, আর তার সাথে এখন টেম্পারেচার ওই 20-25 ডিগ্রি হবে। আর এখানে ফটো তোলানো যায়, আপনারা ক্যামেরা মানে ফটোগ্রাফার আছে, চাইলে তাদেরকে দিয়ে ফটো তুলিয়ে ইনস্ট্যান্ট ফটোটা পেয়েও যাবেন। হিমাচলে এসে হিমাচলি সাজ পোশাক পরে ফেলেছি, একদম সিমলা ম্যালের সামনে এরকম পরা যাচ্ছে। 100 টাকা করে নিচ্ছেন ওনারা। তো আমাদের কাছে যেহেতু ভালো ভিডিও ক্যামেরা এবং ফটো স্টিল ক্যামেরা রয়েছে, তো ওনারা বললেন যে আপনি শুধু সাজটা পরে যত ইচ্ছা ছবি তুলুন, আদারওয়াইজ এটা পরে যদি আপনি ছবি তোলেন মানে প্রিন্ট করে দিতে চান তাহলে পার ফটো ওনারা 200 টাকা করে নেবেন। আমি কোনোদিন করিনি কোথাও গিয়ে, এখানে এসে এটা করলাম। কেমন লাগছে আমাকে আপনারা বলবেন কমেন্ট করে। 1857 সালে এই নিওগথিক স্টাইলে তৈরি ক্রাইস্ট চার্চ সিমলা ম্যালের একটি সিগনেচার বলা যেতে পারে। আমাদের সবার ভীষণ প্রিয় বলিউড মুভি 3 ইডিয়টসের শুটিংও কিন্তু হয়েছিল এই ক্রাইস্ট চার্চেরই সামনে। ক্রাইস্ট চার্চের সামনে থেকে আমরা 600 মিটার রাস্তা হেঁটে এগিয়ে এলাম। এখান থেকে একটা গাড়ি নিয়েছি, এই গাড়িতে করে এখন আমরা যাচ্ছি সিমলার টপ, যেটা হনুমান টপ বা হনুমান মন্দির, সেই জায়গায়। গাড়িতে করে যাওয়া আসা এবং ওখানে ঘোরা, সেই ঘোরার টাইমের কোনো লিমিটেশন নেই, আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা যাই ঘুরি না কেন সব মিলিয়ে 400 টাকা লাগছে আমাদের। এছাড়াও ওখানে যাওয়ার জন্য রোপওয়েও রয়েছে, চাইলে রোপওয়ে করে যেতে পারেন, সেক্ষেত্রে 500 টাকা মাথা পিছু যাওয়া আসায় পড়বে। গাড়ি আমাদের এই অবধি ছাড়লো, মানে আরেকটু নিচে ছাড়তে পারতো যদি 400 টাকাতেই হতো। 20 টাকা এক্সট্রা পার্কিং দিতে হলে তাহলে ওনারা একদম এখান থেকে ওপরে যাওয়ার একটা এসকেলেটর আছে, সেই এসকেলেটরের সামনে অবধি নিয়ে আসবেন। আর এই যে এখানে রয়েছে এই কাউন্টারটা, এখান থেকে 20 টাকা পার হেড এসকেলেটরের টিকিট পাওয়া যাচ্ছে, যেটা একদম হনুমান টপ বা জাকু মন্দির যেটা সেইটা অবধি পৌঁছে দেবে। তাহলে আর পায়ে হেঁটে যেতে হবে না, আমরা এখান থেকে টিকিট কেটে সোজা ওই মন্দিরটা দেখে আসবো। তারপরে এসে নিচে এখানে আরেকটা বাবা মন্দির রয়েছে, ওটা ফেরার সময় দেখবো, আগে ওপরটা দেখে আসি। আমরা চলে এসেছি এখন সিমলার টপ, মানে সিমলার সবথেকে উঁচু পয়েন্ট সেই হনুমান টপে, এবং আমার সামনে রয়েছেন বিশাল 108 ফুটের হনুমানজির মূর্তি। কি দারুণ গ্র্যান্ডার এই মূর্তিটার, যে একদম সামনে থেকে না দেখলে এটা বোঝা যাবে না। তবে এখানে আসবার সময় কিন্তু প্রত্যেকে বারবার সতর্ক করে দিচ্ছেন যে কেউ চোখে সানগ্লাস বা চশমা রাখবেন না, এখানে বাঁদরের প্রচণ্ড উপদ্রব এবং তারা চশমার উপর আক্রমণ করে খাবার পাওয়ার জন্য। আর এটা হচ্ছে মন্দির চত্বর, হনুমানজির মূর্তিটা ওখানে, আর আসল মন্দিরটা হচ্ছে এই জায়গায়। এখানে এই হনুমান মন্দিরটার কিন্তু একটা ঐতিহাসিক বা পৌরাণিক তাৎপর্যও আছে। কথিত আছে লঙ্কা যুদ্ধের সময় যখন লক্ষণ মেঘনাথের শক্তিশালী তীরের আঘাতে অজ্ঞান হয়ে পড়েন, তখন ভগবান হনুমান দ্রুত আকাশের মধ্যে দিয়ে হিমালয়ের দিকে যাত্রা করেন তার জীবন রক্ষাকারী ঔষধি সঞ্জীবনী বুটি আনতে। উড়ানের সময় তার দৃষ্টি যক্ষ ঋষির উপর পড়ে, যিনি জাখু পাহাড়ে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। এই যক্ষ ঋষির নামেই পাহাড়ের নাম হয়েছে জাখু পাহাড়। সঞ্জীবনী ঔষধি সম্পর্কে জ্ঞানের সন্ধানে হনুমানজি এই পাহাড়ে নেমে আসেন এবং ঔষধি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর ভগবান হনুমান দ্রোণগিরি পর্বত অভিমুখে তার অভিযান পুনরায় শুরু করেন। যাবার আগে হনুমান যক্ষ ঋষিকে প্রতিশ্রুতি দিয়ে গেলেও ফেরার পথে কালনেমি রাক্ষসের ছলনায় তিনি দেখা করতে পারেন না। এরপর ব্যথিত উদ্বিগ্ন ঋষির মনের ভাব বুঝতে পেরে হনুমান তার সামনে আবির্ভূত হয়ে তার অনুপস্থিতির সমস্ত কারণ ব্যাখ্যা করেন এবং অদৃশ্য হয়ে যান। ঠিক তারপরেই সেই স্থানে হনুমানজির একটি স্বয়ম্ভূ মূর্তি আবির্ভূত হয়, যা আজও মন্দিরে স্থাপিত আছে। হনুমানজির প্রতি সম্মান প্রদর্শনে যক্ষ ঋষি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং অন্তর্ধানের আগে ভক্তির প্রতীক হিসাবে তার কাঠের পাদুকা দুটি রেখে গিয়েছিলেন। জাকু মন্দির দেখে আমরা ফিরে এসেছি, এখন ঘড়িতে বাজে ঠিক
সন্ধে 6:30, কিন্তু প্রচুর আলো, প্রচুর আলো, এখনও সানসেট হতে দেরি আছে। আর ঠিক যেখানটায় আমরা গাড়ি থেকে মানে নেমেছিলাম এবং যেখান অবধি এসেছিলাম, একদম চার্চের পিছনে, ক্রাইস্ট চার্চের একদম পিছনে এরকম একটা ছোট্ট মার্কেট মতো বসেছে, বেশ 30 টাকা 50 টাকায় প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই জায়গাটা একটু ঘুরে দেখবো বলে ঢুকেছি। এটা ঘুরে তারপরে সন্ধে হলে ম্যালের কাছে যাব, আর সন্ধ্যের ম্যাল থেকে ভিউটা আপনাদেরকে দেখাবো। সন্ধে 7টা বাজে, বিশ্বাস না হলে ঘড়ি দেখতে হবে, কারণ এখনও সূর্যাস্ত হয়নি। সূর্যাস্ত হব করছে, পুরো সানলাইটটা আমার মুখে পড়ছে। আর এইখানেই একদম ক্রাইস্ট চার্চের পাশে সুন্দর একটা দোকান আছে, ওখান থেকে হিমাচলের বিখ্যাত খাবার সিদ্ধু, সেটা নিয়েছি প্রথমবার টেস্ট করব বলে। জানিও না যে খাবারটা কিভাবে তৈরি, দেখলাম মোমোর মতন ওই রকমইভাবে তৈরি করছে, সেদ্ধ সেদ্ধ, তার সাথে এরকম সস দিয়েছে। বেশ ভালো, আমাদের অনেকটা পিঠের মতো লাগছে, তার ভেতরে একটা ডাল বা ওই টাইপের কিছুর পুর আছে। এই সসটা তো ভালো দিয়েছে। ভালো লাগছে, বেশ ভালো লাগছে। ম্যালে আসলে এই দোকানটা থেকে সফটি আর সিদ্ধু খেতে একদম ভুলবেন না, দারুণ। সূর্যাস্তের পর থেকে পুরো সময়টা আমরা এই পুরো ম্যাল চত্বরে ঘুরে কাটালাম। সন্ধ্যের ভাইবটা অসাধারণ। সন্ধে হওয়ার সাথে সাথে ভিড় বাড়লো, লোকজন বাড়লো, এবং তার সাথে সাথে পুরো চারপাশটা সুন্দর আলোয় সেজে উঠলো, যেটা দেখবার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম। আমার একদম রেকমেন্ডেশন থাকবে যে আপনারা যদি আসেন ম্যালে সন্ধেটা কাটান, সময় যে কোথা থেকে কেটে যাবে নিজেরাও টের পাবেন না। পিছনে চার্চটা যেমন দেখা যাচ্ছে, ঠিক এই পাশে এখান থেকে পুরো সিমলাটাকে আমি দেখাবো ঠিক কেমন লাগছে সন্ধেবেলাটা। এই হচ্ছে চার্চ যেটা আমি দেখাচ্ছিলাম, আর যেটা আমি বলছিলাম যে এইখান থেকে ম্যাল থেকে পুরো সিমলার ভিউটা, এই হলো রাত্রের ভিউ। অসাধারণ, অ্যামেজিং, পুরো পাহাড়টা জ্বলছে, ঝলমল করছে, আর সূর্যাস্তের আলো কিন্তু এখনও হালকা রয়েছে। ঠিক তারপরেই আমরা হোটেলে ফেরার পথ ধরলাম, এবং ফেরার পথে আমরা দেখে নিলাম সিমলার অতি বিখ্যাত এবং প্রাচীন সিমলা কালীবাড়ি। আমাদের হোটেলের ঠিক পিছনেই এই সিমলা কালীবাড়ি অবস্থিত ছিল। ঘড়িতে সময় ঠিক রাত 8:25। আমরা বসে গেছি আমাদের আজকে ডিনার সারবার জন্য। চলে এসেছি ম্যাল রোডেরই একটা বিখ্যাত ননভেজ রেস্টুরেন্ট, কাশ্মীরি ওয়াজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। আমি আশেপাশে অনেকের সাথে কথা বলে জানলাম যে এটা এখানকার বেশ ফেমাস একটা ননভেজ রেস্টুরেন্ট। এখানে এসে আমি নিয়ে নিয়েছি হাফ প্লেট চিকেন বিরিয়ানি, তাতেই অনেকটা দিয়েছে, এটা হাফ প্লেটের পরিমাণ। এটার প্রাইস পড়েছে 279, আর তার সাথে নিয়েছি রায়তা। এবার রায়তা বলেছিলাম, এতটা রায়তা দিয়েছে, এতটা রায়তা কী করে সম্ভব। বললো যে ঠিক আছে যতটা পারবেন খান, বাকিটা প্যাক করে দেবো। তার সাথে এরকম একটা সবুজ ধনেপাতা লঙ্কা দিয়ে চাটনি দিয়েছে, আর এই পেঁয়াজগুলো দিয়েছে। তো আমি খেয়ে দেখি, আমি খুব এক্সাইটেড বিরিয়ানিটা টেস্ট করবার জন্য, কারণ আমি কাশ্মীর দোকানে এর আগে কোনোদিন বিরিয়ানি খাইনি, জানি না আবার কবে কাশ্মীর যেতে পারবো। গন্ধটা কিন্তু বেশ ভালো বেরোচ্ছে। 2 পিস চিকেন দিয়েছে, হাফ প্লেটেই 2 পিস চিকেন, বাবা। আর চালটা লম্বা লম্বা, কিন্তু আমাদের বাসমতি যেগুলো দিয়ে আমরা বাড়িতে বিরিয়ানি বানাই বা কলকাতার বিরিয়ানি হয়, তার থেকে একটু টেক্সচারটা মোটা চালটা। টেস্ট করে দেখি, সেটাই আসল ব্যাপার।
কলকাতার বিরিয়ানির মতো একদমই নয়, কিন্তু অথেন্টিক একটা টেস্ট পাচ্ছি এবং যেটা যথেষ্ট ভালো লাগছে আমার কাছে। একদম বেশি রিচ নয়, কিন্তু মশলার একটা দারুণ ফ্লেভার আছে। চিকেনটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। চিকেনটা দারুণ বানিয়েছে, সুপার। রায়তাটা রায়তা নর্মাল, বিশাল কিছু আমল না। বিরিয়ানিটা অথেন্টিক, খুব সুন্দর। এই ডিনার দিয়ে মোটামুটি আজকে আমাদের সিমলা ঘোরা শেষ, কমপ্লিট। তার সাথে আজকের এপিসোডও এখানেই শেষ। আপনাদের সাথে সম্পূর্ণ সিমলা ভ্রমণ নিয়ে দেখা হচ্ছে পরের পর্বে। এবং শুধু তাই নয়, পরের পর্বে আমরা কিন্তু সিমলা ভ্রমণ করে সিমলা থেকে চেক আউট করে চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। সবটাই হবে ভীষণ বাজেট ফ্রেন্ডলিভাবে। সেই জন্য আমাদের পরের পর্ব এবং পুরো এই সিরিজটা দেখতে ভুলবেন না। আর আজকের মতো আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে দেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সিমলার পরবর্তী পর্বের ভিডিও নিয়ে আপনাদের সকলের সঙ্গে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।